বন্ধুরা চলে এলাম কলকাতার বৃন্দাবন আর গরিবের বৃন্দাবন, কম পয়সায় বৃন্দাবনের দর্শন করুন। তো কীভাবে যাবে, আমি চলে এসেছিলাম রোজকার মতো এদিক ওদিক, আমি তো সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াই, তাই বিধাননগর প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। বিধাননগরেই ছিলাম বলে বিধাননগর প্ল্যাটফর্মে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। ডানকুনি লোকাল ঢুকলে আমি ডানকুনির একটা টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আর ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিজেই কন্টেন্ট সাজেস্ট করে, তাই আমিও সেই কন্টেন্ট ফেসবুক আর ইউটিউব সাজেস্ট করলো বলে চলে গেলাম ডানকুনি লোকাল ধরে। কোথায় যাচ্ছি দেখো, ট্রেন তো চলা স্টার্ট করে দিল, আমিও ট্রেনে উঠে পড়ে চলে এলাম বরানগর। বরানগরে তখন ট্রেন ঢুকছে, বরানগরে দেখি তখন রাত্রিবেলা আমি গেছিলাম, দিনের বেলা তো যাইনি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। একটা কত সুন্দর মন্দিরে দেখো, ট্রেনের মধ্যে ভিড় রয়েছে, আমি একটা জানলার ধারে দাঁড়িয়ে পড়লাম আর নেবেও পড়লাম। কোথায় নামলাম বলো তো, এটা হচ্ছে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে নেমেই আমি আস্তে আস্তে হাঁটতে চালু করলাম। হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে দেখলাম ভালোই ভিড় রয়েছে। ভিড়ে কোথায় যাব তাই দেখছি, রাস্তা তো ঠিক করতে হচ্ছে না। এই সিঁড়ি দিয়ে নামলাম, 1 নম্বরে নেমে সিঁড়ি দিয়ে জিজ্ঞেস করলাম দাদা একজনকে, এই কাটিয়ার বাবার আশ্রম যাবো, কী করে যাব? বললো এই টোটোতে যান, টোটোতে চলে যাবে। তো এই টোটোতে উঠে পড়লাম, টোটোয় উঠে পড়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তায় এই দেখো তারামার দর্শন করলাম। তারামার দর্শন করে আমার টোটো তো চলতে গেল। আর এটা আদ্যাপীঠের সামনে দিয়ে যাচ্ছি, আদ্যাপীঠ মায়ের মন্দিরের সামনে দিয়ে গিয়ে এই কাঠিয়ার বাবার আশ্রমের পুরো সামনে গিয়ে আমাকে নামালো। মন্দিরটা কি বলবো বন্ধুরা, দেখে এত সুন্দর লাগলো। গেটটা দেখো না, সামনেই রয়েছে বজরংবলীর দর্শন করলাম। আর দেখো বন্ধুরা, আর এখানে কৃষ্ণ ঠাকুর বসে রয়েছে সেই নাগের ওপর। এত সুন্দর গেট বন্ধুরা, তোমরা যারা এখনও যাওনি এই নবনির্মিত নতুন মন্দিরের দর্শন তোমরা একবার দর্শন করে আসলে তোমাদের জীবন সার্থক হয়ে যাবে। কি বলবো, যারা কৃষ্ণ ঠাকুরের ভক্ত আছো তোমরা একবার এই মন্দিরে যাও। এত সুন্দর দর্শন, মন থেকে বলতে ইচ্ছা করবে হরে কৃষ্ণ। আর এখানে বাবার আশ্রমের সব বাংলায় লেখা রয়েছে। আমি বললাম চলো গেটে ঢোকা যাক। গেট দিয়ে ঢুকছি, দেখি তো এখানে ভালো ভিড় হয়েছে। এখানে ঢুকতেই এত সুন্দর কারুকার্য, মন থেকে কি বলবো, একটা আলাদাই পজিটিভ এনার্জি চালু গেল। আর ভোলে বাবার দর্শন, যেখানেই যাবে ভোলে বাবার দর্শন তো আগে করতে হবে, ভোলে বাবার দর্শন না করলে হবে। আর এখানে কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন রূপের দর্শন তোমরা পাবে। যেমনি আমি ঢুকলাম, মন্দিরটা অনেক বড়। সামনে ঢুকেই তোমাদেরকে এই ভিডিওটা কালকে আমি শেয়ার করেছিলাম যে এইখানে কত সুন্দর কৃষ্ণ ঠাকুর, দেখো কৃষ্ণ ঠাকুর আর মা রাধা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই ইয়েটা পুরো গোল চক্রকারে ঘুরছে। আমি পুরো মন্দিরটার একবার চারিদিকে ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কত সুন্দর মূর্তি রয়েছে। আর আমি মন্দিরটা ভাবলাম যাই একবার পুরো ঘুরে দেখি মন্দিরে কি আছে। আর পুরো মন্দিরটা ঘুরতে কত টাইম লাগলো। আর এত সুন্দর কি বলবো, বৃন্দাবন তো যাওয়ার ক্ষমতা নেই, তাই এইখানে কাটিয়ার বাবার আশ্রমে চলে গেছিলাম। কৃষ্ণ ঠাকুরের কত অবতার, কৃষ্ণ ঠাকুরের কি লীলা, কৃষ্ণ ঠাকুরের ছোট বয়স থেকে বড় বয়সে সব এখানে এত সুন্দর নিদর্শন তৈরি করেছে যে এই নতুন আশ্রমে যে একবার যাবে ভক্তি ভরে একবার বলবে হরে কৃষ্ণ, তার জীবন সার্থক হয়ে যাবে। তোমাদের বৃন্দাবন যেতে লাগবে না বন্ধুরা, তোমরা এই কম পয়সায় তোমরা একবার এই কাটিয়ার বাবার আশ্রম থেকে ঘুরে এসো। কাটিয়ার বাবার এত সুন্দর আশ্রম কি বলবো বন্ধুরা। আর মন থেকে দেখো কত সুন্দর নিদর্শন কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলা থেকে বড়োবেলা সব কিছুর নিদর্শন তোমরা এখানে পাবে। তোমরা তাই বন্ধুরা এই এত সুন্দর তোমাদেরকে দৃশ্য পরিবেশন করলাম, তোমরা আসো তাড়াতাড়ি, কোনো প্রবেশ মূল্য লাগবে না, বিনা পয়সায় শুধু 10 টাকা টোটো ভাড়া দমদম থেকে তোমরা দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরে যাদের বাড়ি তো দক্ষিণেশ্বর বাড়ির কাছে, তোমরা শুধু 10 টাকা টোটো ভাড়া করে তোমাদের এই গঙ্গার পাড়ে এই নবনির্মিত কৃষ্ণ ঠাকুরের
এত সুন্দর লীলা, এত সুন্দর লীলা, ছোট থেকে বড় কৃষ্ণ ঠাকুর যেমনি মাখন চুরি করছে দেখো সেই, আর গেটটা এত সুন্দর, ভেতর দিকেও দেখো কৃষ্ণ ঠাকুরের প্রতিচ্ছবি পুরো চারিদিকে, যেখানেই যাবে সেখানেই কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর। আর এত সুন্দর কারুকার্য কি বলবো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের দেখো এত সুন্দর কারুকার্য, দেখো ঘোড়ার ওপর চড়ে আসছে, আর দেখো কত সুন্দর মহিমা বলবো, যেখানে তোমরা একবার এই মন্দিরে আসলে না তোমাদের পজিটিভ এনার্জি ভরে যাবে, মনের ভেতর সবসময় পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ সবসময়। আমি এমনিতেই তো মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই, এই দেখো বাসুকীনাথ, এটা হচ্ছে সমুদ্র মন্থনের দৃশ্য, সমুদ্র মন্থনের দৃশ্য, যে ভোলে বাবার নীলকণ্ঠধারী যাকে বলা হয়, যে বিষ পান করছিল সেই দৃশ্যও এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বন্ধুরা বৃন্দাবন যাওয়ার তো আমার ক্ষমতা নেই, আমার মতো অনেক মানুষ আছে যাদের বৃন্দাবন যাওয়ার ক্ষমতা নেই, তোমরা এই কাটিয়ার বাবার আশ্রমে একবার ঘুরে যাও, তোমাদের মন পুরো শান্ত হয়ে যাবে। তারপর গেলাম এই মন্দিরের ভেতরে কি আছে দেখার জন্য, তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা কিংবা ফটো অ্যালাউ নেই, কিন্তু তুমি তো জানোই আমি যেখানে যাই আমি তো ভিডিও করবই, কিন্তু আমাকে একটা ভিডিও ডিলিট করিয়েছে, তাও আমি ভিডিও করেছি আর তোমাদের সাথে নিয়ে এলাম এই ব্লগে। হয়তো পুরো ভিডিও তোমাদের সব দিলাম না, আরও কিছু রিলস কিংবা ভিডিও আরও শেয়ার করব, আরও মন্দিরে অনেক দর্শন বাকি আছে, সব দর্শন এই ভিডিওতে তোমাদেরকে দিলাম না, সঙ্গে শেয়ার করলাম। সাথে থাকো, তোমরা দেখতে থাকো, আর আমার পেজটাকে প্রোফাইলটাকে ফলো করো, সাপোর্ট করো। দেখো এখানে ঢুকতেই এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, আর এখানে কৃষ্ণ ঠাকুর আর মা রাধার এখানে বিগ্রহ রয়েছে, এত সুন্দর বিগ্রহ, দেখে মন শান্ত হয়ে যাবে। একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।